الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه خيرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد محمد पैमर जाएंगे जिंदगी में ही काम कर जाएंगे सलामुया रसूलुल्लाह अलैकुम सलामुया हबीबुल्लाह अलैकुम बलागल बिला बिकमालिही कशफात जा बिजमालिही असुरत जमीनो जमा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुन
मिले मोहम्मद मिले यार शायद जिससे अल्लाह मिले बला वाला بكماله كشف الدنيا بجماله فسودت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم آمين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فتقرأيت ঐতিহ্যবাহী লোহাগড়া উপজেলার অন্যতম প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী দরগাহ মাদ্রাসা বাইতুল সালাম জামা মসজিদে আজকে মহামান্বিত রাত মর্যাদাপূর্ণ রাত শাবানের ১৫তম রাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে পবিত্র ইশার নামাজের উপরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলেন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك আমরা প্রশংসা করলাম তার যাবতীয় সকল সর্বথা বিধান সর্বথা সার্বভৌম ক্ষমতার মালিককে পৃথিবীর একচ্ছত্র অধিপতিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমাদের দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শাহীন শাহে বাদশা সৈয়দুল মুরসালিন আমাদের লিডার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখ কোটি দরুদ প্রেরণ করে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, প্রিয় হাজরিন, এই সময়টা যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত, এই রাতটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আমিন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এক বরকতময় রাতের অবতীর্ণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে বরকতময় রাতের অবতীর্ণ করেছি। ইন্না
বন্টন করে দেওয়া হয়। প্রত্যেক ঠিকমতো কাজ বলেন না সুবহানাল্লাহ, সমস্ত কাজকে এই রাতের মধ্যে বন্টন করে দেওয়া হয়। তো আমরা এই রাতকে বলি শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। ফার্সির মধ্যে সব শব্দের অর্থ হচ্ছে আপনার রাত বা রজনী, আর বরাত এটা আরবি শব্দ। শবে বরাত ফার্সি এবং আরবি সমন্বয়ে একটি বাক্য। শবে বরাত সব শব্দের অর্থ হচ্ছে রজনী, রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, নাজাত, মুক্তি। তাহলে ভাইরা শব্দটা ফার্সি শব্দ, বরাত শব্দ কি আরবি শব্দ? দুইটা শব্দের সমন্বয় হয়েছে কি শবে বরাত। এই শবে বরাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, নাজাত, মুক্তি, অর্জন, মুক্তিদান। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এরা তো অসংখ্য অবৈধ জাহান্নামে যাচ্ছে এরকম লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কি করেন? মুক্তি দিয়ে থাকেন। এই জন্য এই রাতকে শবে বরাত পালন করা হয়েছে, নামকরণ করা হয়েছে। কেউ কেউ বলে এটা শবে বরাত তো কোরআনে হাদিসে নাই। কোরআনে হাদিসে কেন থাকবে? ফার্সি শব্দে কোরআনে আছে, হাদিসে আছে। এই শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসে অর্ধ রাত, অর্থাৎ 15তম 14 তারিখ দিবাগত 15তম রাতটি হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। এই মাসের মধ্যে আজকের দিনে, আজকের রাতটা হচ্ছে লাইলাতুর রাহমা, আল্লাহর বিশেষ, আল্লাহ তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হওয়া। লাইলাতুস সদকি এটা হচ্ছে প্রমাণ ফসলের রাত। লাইলাতুল বারাত জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার রাত হচ্ছে এই শবে বরাত। বলেন না সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ রাত, 5টি বড় রাতের মধ্যে অন্যতম একটা রাত। অথচ বর্তমান আহলে হাদিসরা এগুলি ইশারা দালালরা বলে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে শবে বরাত বলতে কোনো শব্দ নাই। এরা কিন্তু দামিশ। শবে বরাত কেন বলা যাবে? হাদিস থাকবে। সব শব্দের ফার্সি শব্দ। কোরআনের মধ্যে হাদিস শুরু নামতে আছে লাইলাতুল নিসফি মিন শাবান, আর কোরআন আছে বারাত। প্রিয় হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসের ব্যাপারে বলেন শাবান ও শাহরিন। শাবান মাস হচ্ছে আমার মাস, ওয়ালাদাহু শাহরুল্লাহ। রজব মাস হচ্ছে আল্লাহর মাস। শাবান মাস কার মাস? আমাদের আল্লাহর রাসূলের মাস। রজব কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস হয়েছে। তাহলে মধ্যে মাস একটা থাকবে না? ওয়া রমাদান শাহরুল উম্মতি। রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। শাবানুল মুতাফির, এই শাবান মাস হচ্ছে অপরাধীর মাস, মুসলমানদের মাস, মাহফুজের মাস। ওয়া রমাদানুল মুতাফির, আর রমজান মাস হচ্ছে পাক পবিত্রকারী মাস। বলেন না সুবহানাল্লাহ। এই যে শবে বরাতের পেয়াগম্বর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি নাম দিয়েছেন? এর মধ্যে আল্লাহ তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমু জেনে রাখুন আন্না লাইলাতুন নিসফি মিন শাবান লাহা আসমাউন কাসীরাতুন লিফাদিলাতিন আদিদা। শাবান মাসের অন্তরা বিভিন্ন ফজিলতের কারণে এর অনেক নাম রয়েছে। এই যে বড় বড় রাতে অনেক নাম। মিনহা লাইলাতুল বারাত, এর মধ্যে একটা হচ্ছে পাপ মুক্তির রাত। ওয়াল লাইলাতুল মুবারাকা, বরকতের রাত। ওয়া ঈদুল মালায়েকা, এই রাতটা হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত। ওয়া লাইলাতুল
রিজকি মিনান নার, এরা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। বলেন না সুবহানাল্লাহ। মাশহুরাতুন ওয়া মাযকুরাতুন, এই যে কথাগুলো বললাম এগুলো প্রসিদ্ধ হাদিস দ্বারা মাসুরা দ্বারা প্রমাণিত। এই সোমবার রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300 রহমতের দরজা তার বান্দার জন্য, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা দরজা? 300 রহমতের দরজা আল্লাহ রাতে কি করেন? খুলে দেন। প্রিয় ভাইরা, প্রিয় নাজরীন, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু প্রতিভয় ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এর মধ্যে একজন হচ্ছে মুশাকিন, আর একজন হচ্ছে আপনার মুশরিক। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াতালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের মধ্য থেকে অর্থাৎ 15 দিনে তার বান্দার দিকে রহমতের সমস্ত সৃষ্টিগুলোর দিকে রহমতের দৃষ্টিতে তাকান। বলেন না সুবহানাল্লাহ। ফায়াউযিরু লিজামিই খালকিহি, অতঃপর তিনি সৃষ্টিগুলোর সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু দুইজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এর মধ্যে একজন হচ্ছে মুশরিক, যে কি করে? শিরিক করে। কার সাথে শিরিক করে? আল্লাহর সাথে শিরিক করে, মাজারে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কি করে ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কোন তরিকা অন্য কোন পদ্ধতি অনুসরণ করে, তাকে বলা হয় মুশরিক। শিরিকে অনেক ব্যাপার, অনেক প্রকার, অনেক ব্যাপার দেখে রাখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম কি জানো কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। এরপর অনেক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না এদের মধ্যে, সেটা হচ্ছে মুশরিক। সবসময় বিদ্বেষ, বাবাপন্ন ব্যক্তি সবসময় বিদ্বেষ পোষণ করে, সবসময় হিংসা করে। কেউ টাকা হিংসা করছে, হিংসা। হ্যাঁ, কেউ অন্য কোনো কাজ করছে, হিংসা। কেউ একটা ভালো কাজ করছে, হিংসা। হ্যাঁ, কেউ এদিকে বিভিন্ন কাজ করবো, হিংসা। এইসব নিজের মনে করতে হিংসা। হ্যাঁ, হিংসা আপনি কি করে চলাফেরা করেন? সবসময় মনে করতে হিংসা, হিংসা, হিংসা। এই হিংসাটা সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সমাজের এক অপরকে শুধু আমরা হিংসার মধ্যে নিমজ্জিত। ইল্লা মাশাআল্লাহ, মুঠি কয়েকজন ছাড়া প্রায় মানুষ এখন কম হোক আর বেশি হোক হিংসার মধ্যে গিয়ে আছে। বলা আছে একবার মধ্যে হিংসা করে, সে করে কেন আমি করতে পারি না, কেন সে ওই করে কেন আমি করতে পারি না, কেন এক অপরকে হিংসার মধ্যে আমরা পড়ে আসছি। হিংসুকদেরকে বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি এবং মুশরিক ছাড়া সকলকে ক্ষমা করা হয়। আল্লাহ সুবহানাহু। এজন্য আমাদের কাছে আল্লাহর দরবারে তওবা দিল্লা করে আমাদের মনে যদি হিংসা থাকে, আমাদের শরীরে যদি কোন মুশরিকের হাসরত থাকে, আমাদের কি করতে হবে? পরোয়া করতে হবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক মানুষকে ক্ষমা করবেন। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত সাহাবী জলিলুল কদর সাহাবী, যা সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। ওয়ালা জাআনি জিবরিল লাইলাতুল ইসমি শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15 রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, তাকে বললেন, আল্লাহ রাসূলকে বললেন, ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। জিবরাইল বলল, হে মুহাম্মদ
সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, আজকের রাত কি, এই রাতটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়াফতাহুল্লাহু বিহা সালাতামিয়াতি বাবিন মিন আবওয়াবির রাহমাহ। আজ একটি এমন রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের 300 রহমতের দরজা খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু লিজামিইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। মাল্লা হ্যাঁ ইউশরিক বিহি শাইআ, যারা শিরক করে, যে সমস্ত মুশরিক রয়েছে তাদেরকে ক্ষমা করেন না। আর ইল্লা আইয়াকুনা যাহিরা, আর যারা এখন কি করে জাদু করে গুনাহ করে হাদিস করে তাদের উপর আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। আও আমিনান, আর যারা গণনা করে বিদায় করে গণকের কাছে যায়, ব্রাহ্মণের কাছে যায়, গণকের কাছে যায়, তাদের গুনাহ আল্লাহ তাআলা আজকে রাতে ক্ষমা করবেন না। আও মুসিদা, যারা তাকদীর ফয়সালা দিতে চাই, আপনার কপালে কি আছে নাই, যদি বলেন আপনার গোলাম নাই হবে সেই হবে সেই হবে এবং বলেন করবো, আল্লাহ তাআলা এর মধ্যে ক্ষমা করবেন না। আলাদ জিনা, এবং যে নারী পুরুষ ব্যভিচার করে, জেনা করে, বিবাহ বহির্ভূত কাজ করে, ব্যভিচারীদেরকে জেনাকারীদেরকে আল্লাহ তাআলা এর মধ্যে ক্ষমা করবেন না। এবং খামার, যারা সবসময় মদ খায়, মদ জাতীয় দ্রব্য খায়, গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, সিগারেট সেবন করে, হুইস্কি সেবন করে, বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্য সেবন করে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহাম্মাদিত রজনীতে মর্যাদাপূর্ণ রজনীতে ক্ষমা করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই শবে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি তালিকা দেন, একটি লিস্ট দেন। কেন আল্লাহ তাআলা দেন মালাকুল মউত মানে হচ্ছে আমার আজরাইল দেন, একটি লিস্ট দেন। আখরাজা ইবনে আবি দুনিয়া আন আতা ইবনে ইয়াসার, ইবনে আবু দুনিয়া হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইযা কানা লাইলাতুল নিসফি মিন শাবান দুনিয়া ইলা মালাকিল মউত সহিফাতা, শাবানের 15 তারিখ রাত্রিতে মালাকুল মউতকে একটি তালিকা দেওয়া হয়, একটা লিস্ট দেওয়া হয়। বলু আকাবাতু মান ফি হাদিহিস সহিফা, এবং মালাকুল মউতকে বলা হয়, আল্লাহকে বলা হয়, এই তালিকায় যার নাম আছে তার কি করো, কবজা করো। ফাইনাল আবদু লিয়ুরাসু, অথচ মানুষ সেদিকে লক্ষ্য করে না। আলো ফিরাসা, তারা পৃথিবীতে বেঁচে থাকার জন্য সুন্দর সুন্দর বিছানা তৈরি করে, সুন্দর সুন্দর বিছানা তৈরি করে, মিশর থেকে নিয়ে আসে, কানাডা থেকে নিয়ে আসে, আমেরিকা থেকে নিয়ে এসে বিছানা তৈরি করে। ওই আমতাবুল আদওয়ার, বিয়া শাদী করার জন্য ওই বুনিয়ান বড় বড় বিল্ডিং তৈরি করে, বড় বড় বাগান তৈরি করে, বড় বড় কোঠা তৈরি করে। ওই কিন্তু তার তালিকা আজরাইলের হাতে চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই দেশে বিল্ডিং করতেছে, বড় বড় বিছানা বিছাচ্ছে, বিয়ের আয়োজনের ব্যবস্থা করতেছে, অথচ এই হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে মৃত্যু বলো না, একটি ভাইকে একটি দৃষ্টি করে দিয়ে সুবহানাল্লাহ। কত বসিহা বিল মাউতা, আজকে রাতের মধ্যে তার নাম মৃত ব্যক্তিদের খাতায়
তালিম করা হয়েছে, যে ভোট ধরা হয়ে গিয়েছে। এই ব্যাপারে তার সংখ্যা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, ফাকামিন কাবানি মারসুল, কত মানুষের কাপড়ের কাপড় এই রাত্রিতে ধোলাই করা হয়। ওয়া সাহিবুহু মিসুকি মাজদুর, অথচ এই ব্যক্তি তার কাছে বাজারে ব্যস্ত আছে, দোকানে ব্যস্ত আছে, এর তামাশায় ব্যস্ত আছে। ওয়াকামিন কাবারিন মাহকুর, আজকে রাতে কতজন কবরে মানুষের কবর করা হচ্ছে, পোড়া হচ্ছে, কবর করা হয়েছে। ওয়া সাহিবুহু মিসুকি মাজদুর, অথচ এই ব্যক্তি আনন্দে আহ্লাদে দিন কাটায়। ওয়াকামিন মানজালে কামারুবানাও, কত মানুষের দালান কোঠা পরিপূর্ণ হয়েছে টাকার জন্য। ওয়াসাহিবুহু কদ যাফা ইনাহু, কিন্তু তার মৃত্যু কি হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে। ওয়াকামিন আওদিন ইয়ারুল মালাকুর, কত মানুষ বাদশা হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, সরকার হওয়ার জন্য অন্যায় ভাবে আশা করে, আকাঙ্ক্ষা করে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, পাড়ার সরকার হবে, অথচ এবছরই তার মৃত্যু। মালাকুল মউতের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রাতের মধ্যে দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি নিয়ে এত হাই হুতাশ করি, কি নিয়ে করে আছি, কি নিয়ে ব্যস্ত হয়ে আছি, অথচ আজকে রাতের মধ্যেই আমরা কখন মৃত্যুবরণ করবো, কি করবো না করবো, সব কিছু মৃত্যু করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হাতে দিয়ে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, প্রিয় হাজিরিন, এই রাতের মধ্যে কতগুলা গুরুত্বপূর্ণ আমল রয়েছে, নফল ইবাদত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই রাতকে মহত্বপূর্ণ ঘটনা করেছেন, গুরুত্বপূর্ণ ঘটনা করেছেন, এই রাতের মধ্যে আমার উচিত হচ্ছে ইবাদত বন্দেগী কাটা, নফল রোজা, নফল নামাজ, নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল মধ্যে কাটানো। ওয়া কিয়ামুল লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধরাত, বিল ইবাদাতি মিনাস সালাত, এই রাতের মধ্যে কি করা, বেশি বেশি নামাজ পড়া। ওয়া জিয়ারাতিল কুবুর, আমাদের আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশীর, মাতা পিতা, ভাই ব্রাদা, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কখন গিয়ে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস অবশ্যই পড়ে তাদের কাছে, তাদের জন্য মাগফিরাত কামনা করব। এই আশায় তারা আমার দিকে তাকিয়ে আছে। আমাদের আত্মীয়স্বজন, মা বাবা, ভাই ব্রাদা, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবর জিয়ারত করা। ওয়া তিলাওয়াতুল কুরআনিল মাজিদ, এবং পবিত্র মহাগ্রন্থ আর কোরআন তিলাওয়াত করা। ওয়া যিকির, বেশি জিকির করা। এত কথা জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে বেশি বেশি জিকির করা, অনেক ধরনের জিকির হচ্ছে, জিকির মশগুল করা। ওয়াল ওয়াজ, এরপরে আমি যেটা করতেছি, ওয়াজ করা, নসিহত করা, মানুষদেরকে কোরআন আলাপ এবং ইসলামী হুকুম আহকাম বিধিবিধান, ইসলামী রীতিনীতি শিক্ষা দেওয়া। আজকে ওয়াসাউনাহারিহা, আজকের দিনে কি করা, রোজা রাখা মুস্তাহাব। মুস্তাহাব আমাদের এ মাসে 13, 14, 15 আয়ামুল বিশ, আয়ামুল বিশ আদায় হয়ে যাবে, পাশাপাশি সর্বদা যে রোজা রাখার কথা বলা হচ্ছে এটাও হয়ে যাবে, আদায় হয়ে যাবে, অনেক সব। তাহলে আমরা আজকে রাখতে হবে, আজকে রাতে আমরা কি করবো, এই যে সব রাতে আমরা কি করবো, ইনশাআল্লাহ।
এই যে আমরা যে 12 রাকাত নামাজের কথা বলতেছি, এগুলোর কি আছে? বর্ণনা আছে, মতভেদ কি আছে? পার্থক্য থাকবে, কিন্তু এগুলোর বর্ণনা আছে, হাদিস আছে, বিভিন্ন বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা লাইলাতান নিসফি মিন শাবান, যে ব্যক্তি শাবানের রাতে ইসনাতা আশারাতা রাকাতান 12 রাকাত নামাজ আদায় করবে, ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহা, যে প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা কি করবে? তিলাওয়াত করবে, ফাতিহাতুল কিতাব ওয়া কুরআনুল আহাদ আজরাত, এবং কুরআনুল আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কি করবে? বারবার তিলাওয়াত করবে। মুহিয়াস আনহু সাইয়্যাতুহু, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া বুরিকা লাহু ফি উমরিহি, এবং তার জীবনে তার আয়ুষ্কার মধ্যে বরকত দেওয়া হবে, আয়ুষ্কারে বরকত দেওয়া হবে। এরপরে এই যে গেল 12 রাকাত নামাজ, দুটো বানানো হয়েছে, 16 রাকাতে 100 রাকাত নামাজের কথা বলা হয়েছে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বি'আদা রাকাতিহি লাইলাতান নিসফি মিন শাবান, যে ব্যক্তি শাবানের রাতে 100 রাকাত নামাজ আদায় করবে, ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, ওয়া ইয়াতাসা 5 মারাত, এবং আপনার আর 11 মারাত 5 বার অথবা 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, পাঠ করবে। আনজালাল্লাহু তাআলা আলাইহি 500 মারাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য 500 ফেরেশতা, 500 মালায়েকা, 500 ফেরেশতা পাঠিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কত ফেরেশতা? 500 ফেরেশতাকে আসলে তার মধ্যে কি করতে হবে? পাঠিয়ে দেবেন। মা কুল্লি মালাকিন তারুহু মিন নূর, প্রত্যেকের হাতে থাকবে নূরের খাতা, নূরের খাতা আলোকিত কথা। বলেন না সুবহানাল্লাহ। ইয়াতাকুনা তাওয়াবু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং তা কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি 100 রাকাত নফল নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত তার সওয়াব দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, প্রিয় হাজিরিন, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য 70 বার, কয়বার? 70 বার কি করেন? রহমতের দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দিয়ে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া মান সাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে ব্যক্তি শাবান মাসের অর্ধরাতে 9 রাকাতে 100 রাকাত নামাজ পড়বেন, এই কোন রাকাত ফাতিহাতুল কিতাব বলে 18 নম্বর, প্রত্যেক রাকাত সূরা ফাতিহার পর সূরা ইখলাস বারবার পড়বে। ইউকাল লাহা সালাওয়াতুল খায়র, এই নামাজ বলা হয় কল্যাণের নামাজ। সালাওয়াতুল খায়র মানে কিসের নামাজ? কল্যাণের নামাজ। ইয়ামুরুল্লাহু ইলাইহি 70 মাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি কি করেন? এই নামাজ আদায় করে, 100 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে 70 বার রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। 70 বার দৃষ্টি দিবেন। এই প্রত্যেক দৃষ্টি কি রয়েছে? পুরস্কার রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ফি কুল্লি নাযারিন তুকদাল হাজাত, আল্লাহ তাআলা প্রত্যেক নজরে, প্রত্যেক দৃষ্টিতে তার সমস্যার সমাধান করে দেবে। একবারে একটা সমস্যাকে কি করে দেবে? সমাধান করে দেবে। ওয়াদানা ইন্নী ইয়াগফির
রাতে রাতে কি করবেন? ইবাদত বন্দী করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। তখন এই রাতে ফেরেশতারা যে ইবাদত বন্দী করবে, সওয়াল করা দিয়ে দেওয়া হবে, দান করা হবে। মিশকাত আল-আনওয়ার কিতাবে নকল করা হয়েছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী বা'আসানি বিল হাক্কি নাবিয়্যা, আমি সত্তার শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলছি, যিনি আমাকে নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, মান সাল্লা আলাইহি ফি হাদিহি লাইলাতি লাইলাতান নিসফি মিন শাবান, যে উম্মত আমার উপরে সবে রাতে রাতে দরুদ শরীফ পড়বে, يعطى من ثواب النبيين والمرسلين والملائكة والناس أجمعين, তাকে নবী রাসূল ফেরেশতা এবং সকল মানুষের ইবাদত সব দিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা কি করব? বেশি বেশি আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ব, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খবর জিয়ারত করা, বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখ মুত্তাকি ফেরেশতা ইমানদার মানুষের মাজার জিয়ারত করা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা-জানেরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হুমায়রা বলে কি করতেন? সম্বোধন করতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকাতু রাসূলুল্লাহ লাইলাতা, এক রাতে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পাচ্ছিলাম না, বিছানাতে কি করলাম? হারিয়ে ফেললাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিদিকে খুঁজতে লাগলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মদিনা শরীফের জান্নাতুল বাকি নামক কবরস্থানে খুঁজে পেলাম। বলেন না সুবহানাল্লাহ। ফাকালা আকুনতি তাখাফাইনা আই ইয়াখিবাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, অতঃপর তিনি বললেন, তুমি কি আশঙ্কা করতেছিলে আল্লাহ তাআলা রাসূল তোমার মত প্রচার করেন? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তাকে বলেছেন না, আয়েশা থেকে বলেছেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করতেছিলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মত প্রচার করেন? বলেন না, নাউযুবিল্লাহ। বলতে ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা থেকে বললেন, হে আল্লাহর রাসূল, জানাতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করেছিলাম, আমি বলেছিলাম আপনি আপনার অন্য স্ত্রীকে গ্রহণ করেছেন। وقال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজুরু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাa'id দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমত বরকত বা ফেরেশতা শাবান মাসের 15 তারিখ রাতে দুনিয়ার আকাশে নেমে আসে। এরা কোন আল্লাহ তাআলা ফেরেশতা এবং আল্লাহর রহমত, আল্লাহর বরকত একেবারে আসমানে দিন বসতে চলে আসে, পৃথিবীতে চলে আসে। আল্লাহ রাসূল বলেন, ফায়াউফিউ ইয়াকসরি মিন আদাদি শাইন গনামিন কালবিন, অতঃপর আরবের গোত্র ছিল কাল গোত্র, তারা কি করত? ছাগল পালন করত,
লালন পালন করত, এই ছাগলের পালন পশমের সংখ্যা তার থেকে অধিক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের মধ্যে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করে ঘুমিয়ে থাকি, কি করে হাজির তামাশা কাজের মধ্যে পড়ে থাকি, কি করে ব্যবসার দিকে থেকে ব্যস্ত থাকি। আপনি 365 দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, পাঁচটা রাখতে আল্লাহ করতে পারবেন না। দিনে কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারবেন না। এই যে দুনিয়া দুনিয়া দুনিয়া, অথচ এই রাতগুলা কত মর্যাদা, কত গুরুত্ব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের পর কি করতেন? ইবাদত বন্দী করতেন। আল্লাহ রাসূলকে মাসুম জান্নাতের সম্পর্ক 10 জন ব্যক্তি যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% মাসুম। তবুও তারা কি করছেন? নিজেদের জীবনকে ইবাদত বন্দীতে কাটিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের কাল ভিতরে ছাগলের পালের পছন্দ করেছিল, তার থেকে বেশি প্রবৃত্তি করা হলো। আজকের দিনে ক্ষমা করে দেওয়া হলো। ছাগলের পছন্দ যেহেতু গোনা দেখাতে পারবেন, গোনা দেয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গোনার মধ্যে আজকে রাখবো তাহলে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, প্রিয় হাজিরিন, এই রাতের মধ্যে অন্যতম নবী রাসূলদের মধ্যে অন্যতম একজন রাসূল, একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামের কি ছিল? আকাঙ্ক্ষা ছিল। আল্লামা সাবরি শামী রাহমাতুল্লাহ আলাইহি মুজাহিদিন মাদারিস কিতাব করেছেন, নকল করেছেন। মারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আলা জাবালে, একদিন একদা হযরত ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়টি দেখতে পেলেন ফিহি সাহরাতু বাইদা, তিনি সেখানে দেখতে পাচ্ছেন সাদা রঙের কতগুলো গম্বুজ। সাদা রঙের কি? কতগুলো মিনার, কতগুলো গম্বুজ। ফাকামা বিহা ঈসা, অতঃপর তিনি সেটা চতুর্পাশে গম্বুজের চতুর্পাশে ঘুরলেন। ওয়াতাআজ্জাবা মিনহা, এবং তিনি সেটা থেকে কি হয়ে গেলেন? অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে তার কাছে কি করলেন? নবী পাঠালেন, নবী প্রেরণ করলেন। আতুরিদু আবিয়ানু লাকা আজাবা মিম্মা রাআইতা, আল্লাহ প্রেরণ করলেন। ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, আপনি কি এসে আরো আশ্চর্য কিছু দেখতে চান? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া নাম, হ্যাঁ, আমি এর থেকে আরো আশ্চর্যজনক বস্তু দেখতে চাই। তিনি বলেন, হ্যাঁ। فانطلقت السحرة عن رجل بيده وكادت حضراء له شجرة عناب। তারপর আল্লাহ তাআলা ওই গম্বুজটাকে কিভাবে ফেটে যায়, আর তার মাঝে একজন মানুষ, তার হাতে একটি সবুজ রঙের লাঠি, পাশে আছে একটি আঙ্গুর গাছ। বলেন না সুবহানাল্লাহ। কোথায়? ওই গম্বুজের ভিতরে কি আছে? আপনার গম্বুজ ফেটে গেল, একজন মানুষ দেখে গেল, তার হাতে একটি সবুজ রঙের লাঠি, পাশে একটি আঙ্গুর গাছ। ওয়াকালা হাযা রিজকু কুল্লি ইয়াউমিন, এই মানুষ হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, এটা প্রত্যেক দিনের রিজিক। ওয়াকালা কাম তা'বুদুল্লাহু বিহাযাল হাজার, তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখানে কত বছর ইবাদত করছো? কত বছর ধরে তুমি এখানে ইবাদত বন্দী করো? ওয়াকালা মুনযু আরবা'মিয়াতি সানা, ওই ব্যক্তি বলল, এই ব্যক্তির গম্বুজের ভিতরে ছিল 700 বছর যাবত আমি এখানে এর ভিতরে কি করতেছি? ইবাদত করতেছি। বলেন না সুবহানাল্লাহ। কয় বছর? 700 বছর। وقال عيسى, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব, হে আল্লাহ। আল্লাহ দরবারে ফরিয়াদ করে বললেন, ফরিয়াদ করলেন, মা আযুন্নু আন্নাকা খালাকাতা খালকান আফদালা মিনহু, হে আল্লাহ, এই মানুষের চেয়ে উত্তম মানুষকে আপনি সৃষ্টি করেছেন কিনা? এই যে
বরকত হবে, বলেন না সুবহানাল্লাহ। فقال عيسى بني إسرائيل বললেন লাইতানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় আমি যদি উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারতাম। কি করতেছিল? আকাম পাইলে আমি তো বললাম না, তখন ঈসা ইসলাম আকাম করেছিলেন আমি তো কি হতে পারি, অতটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি। হ্যাঁ অবশ্যই তার আল্লাহ কি করবেন, পূরণ করবেন। তাকে তো আসমানে তুলে দেওয়া হয়েছে, কিয়ামতের আগে তিনি পৃথিবীতে আবার আগমন করবেন উম্মতে মুহাম্মাদের হয়ে, বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহ কি করবেন? প্রিয় ভাই বন্ধুরা, এই যে সমগ্র রাতে যখন আমরা ইবাদত করব, এর পরের দিন যখন আমরা রোজা পালন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? কবর আযাব করবেন, কবর আযাব ক্ষমা করবেন, বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেওয়ার ঘটনা করেছেন। এই ঘটনা আমার এক বন্ধু ছিল, তার নাম ওয়াকাস আল-কবির। সে যখন মারা যায় আমি তার জানাজা নামাজ পড়ে যে অনেকদিন পর্যন্ত তার জিয়ারত করবো, আল্লাহ রাসূল পাইনি, তার কবর জিয়ারত করব। একদিন সে কি করলো, মনস্থ করলো আজকে তার কবর জিয়ারত করতে যাবোই যাব, কিন্তু সেদিনও যাওয়া হয় না। আর যখন ঘুমাতে যান স্বপ্নে তার সাক্ষাৎ পেলাম এবং দেখলাম তার চেহারাটা হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমি তাকে সালাম দিলাম কিন্তু সে উত্তর দিল না। জিজ্ঞাসা করলাম, উত্তর দিচ্ছে না কেন? সে বলল উত্তর দেওয়া ইবাদত, এটা কবর আসান করবে, এখন শরীর তো রকম আকাম আমার উপর কর্তব্য নয়। আবার জিজ্ঞাসা করলাম, তুমি তো সুন্দর ছিলে, এখন পরিবর্তন হয়ে গেছে কেন? সে উত্তর দেয়, তোমরা যখন আমাকে কবরে ঢুকাই দিয়েছিলে মানকির নাকির এসে কি করলেন, মানকির নাকির এসে চলে যাওয়ার পর আটাত্তর ফেরেশতা আমার তারা আমার খুব করে দেখাচ্ছিল এবং তার হাতে একটি কি ছিল, লাঠি ছিল। সে লাঠি দিয়ে আমাকে মারলে আমার শরীরে আগুন লেগে যেত নাউযুবিল্লাহ, এবং আমার কবর ভরে। তুমি আমার প্রভুর কি করেছো, নাফরমানি করতে লজ্জা করনি। আমি তোমাকে আযাব দিতে গিয়ে না বলে একবার সে অপরবার সাথে যখন কি হয়ে যায়, মিলিয়ে যায়, আমার শরীরের হাত একটা আরেকটা কি করে যায়, মিলিয়ে যায়, শরীরের গুলা কি হয়ে যায়, পড়ে যায়, এবং আসামে থাকাতে আমার চেহারা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বলেন না নাউযুবিল্লাহ। আর যখন শাবান মাসের চাঁদ উদয় হয়, হঠাৎ আমার উপর থেকে আওয়াজ আসে, এই আযাবের ফেরেশতা থেকে আযাব উঠিয়ে নাও, কেননা সে শাবান মাসের 15 তারিখ সওয়ালের ইবাদত করে পরদিন কি করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই সওয়ালাতে রাতে ইবাদত করার পর পরদিন তো লেগেছিল ওই মাসে তার করার কি করে দিয়েছে, মাফ করে দিয়েছে, এবং সেই দিন থেকে আযাব বন্ধ হয়ে গেছে। কিন্তু কি হলো না, ওই যে আযাব করবে তার চেহারাতে হয়নি, পরিবর্তন হয়নি, বলেন না সুবহানাল্লাহ। এই যে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবদের কি করেন, তাজাল্লি দান করেন। ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ এর মধ্যে একটা দাখল করা হয়েছে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ইউখরিজু বিল ইসমি শাবান, নিশ্চয় আল্লাহ সওয়াতের রাতে কাজ করে দান করেন, সবাই ক্ষমা করেন, ভয়ঙ্কর জমিয়ে কি করতে সৃষ্টিগুলো ক্ষমা করেন। এর মধ্যে ইল্লা মুশরিকিনা মুশাহিদ, কিন্তু মুশরিকের মুশাহিদ ক্ষমা করে দাওয়াতে বন্ধ হয়ে গেছে। এরপরে হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা এর একটি তওবার ঘটনা, বিখ্যাত তাবিঈন হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওনার পরবর্তীতে উনি বলেন, আমি মদ পান করেছিলাম, আমার একটি কি ছিল, মেয়ে ছিল, সে আমার মদগুলো আমার দিকে অগ্রসর করে দিত,
সব রাত আমি যখন ঘুমালাম দেখলাম যে আমার কায়েম হয়ে গেল এক বড় সাপ বড় সর্ব মন করে আমার দিকে আসলে আমি পালাতে থাকি সামনে দেখলাম সুগন্ধিযুক্ত এক বৃদ্ধ মানুষ আমি তাকে বললাম আমাকে বাঁচান তিনি বললেন আমি দুর্বল হয়ে গেছি তাড়াতাড়ি চলো হয়তো আল্লাহ তাআলা বাঁচার ব্যবস্থা করে দেবেন আমি যখন সামনে চলছিলাম দেখলাম আগুন আমাকে বলা হলো ফিরে যাও আমি যখন ফিরে চললাম সাপটি আমার পিছনে আসতেছে আবার ওই বৃদ্ধ মানুষটি পাশ দিয়ে যাওয়ার পথে পড়ায় সাহায্য চাইলে বলে আমি দুর্বল তাড়াতাড়ি এই পাহাড়ের দিকে যাও কেননা এই পাহাড়ে মুসলমানদের আমানত সংরক্ষিত আছে তোমার কোনো আমানত থাকলে তোমাকে বাঁচাতে পারবে আমি দেখলাম পাহাড়টি কিসের ছিল উপরে ছিল ওই পাহাড়কে নিকট গেলে এক ফেরেশতা আহ্বান করে দরজা খুলে তাও হয়তো তার কোনো গচ্ছিত সম্পদ তোমাদের নিকট থাকতে পারে তাকে তার শুক্রতে রক্ষা করবে তখন দরজাটি খুলে দিলে সেখানে আমি আমার সেই মৃত কন্যাকে দেখতে পেলাম সে তার হাত দ্বারা আমাকে ধরল এবং বাম হাত এই যে আদর দিকে বাড়িয়ে দিল বলে আদরটি পিছনে নিয়ে গেল অথবা সে আমাকে বলতে লাগলো যে আমার পিতা এখনো কি ইমানদারদের জন্য আল্লাহর ভয়ে বিকল্প হয়তো আসেনি আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি কোরআন চিনো সে বললো না তখন আমি তাকে বললাম আল্লাহর এই সম্পর্কে তুমি কি জানো সে বললো তা হলো আপনার বান্দা আমল তারা আমলে যে বড় বড় ছাপ হয়েছে তাকে তারা ছিল সেটা হচ্ছে তার আমল আর যে দুর্বল ব্যক্তিকে আমরা সাক্ষাৎ করেছি তা হলো আপনার নেক আমল বলে আমল বেশি দেয় বিরাট শান্ত হয়ে যাবে নেক আমল কম বিষে ব্যক্তিতে কি দুর্বল জীবিত রাখবে তিনি বলেন আমি মন থেকে একাগ্রত হয়ে আল্লাহর নিকট কি করলাম তওবা করলাম বলেন না সুবহানাল্লাহ এই ঘটনা থেকে পরে কি করলো যে সকালে ঘুম থেকে উঠে গেল আল্লাহ তাআলা বলেছেন তওবা করতে প্রিয় মুসলিম এই রাতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসেন ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 99 হাদিস নম্বর 1038 ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জামাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়িয়ে জামাতা আর আবু তালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বর্ণিত করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা কানাত লাইলাতুল নিসফি শাবান ফাকুনু লাইলাহা ওয়া সুমু নাহারা যখন শাবানের রাত তথা তোমরা সর্বরাতে তোমরা এই রাতে যখন তোমরা ইবাদত করবে রাত্রি যাপন করবে এবং দিনের বেলা রোজা রাখবে ইন্নাল্লাহ ইয়ানজুরু বিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া কেননা এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যাস্তের পর করে আল্লাহ তাআলা আল্লাহর রহমত এবং ফেরেশতা দুনিয়ায় অবতীর্ণ হয়ে যান বলেন না সুবহানাল্লাহ এই মাকের উপর থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেমেছেন ফেরেশতা প্রমাণ করেছেন পৃথিবীতে নেমেছেন রহমতের বাণী ফায়াকুল তখন আল্লাহ বলেন আলা মিম্মাস্তাগফিরলি ওয়া আফিল্লাহু এবং আল্লাহ বলেন কোন গুনাহ মাফ সানাওয়ালা আসো কিনা ক্ষমা প্রার্থনাকারী আসো কিনা আমি তাকে ক্ষমা করে দেব এরা তো বলতে আল্লাহ বলে কেউ কি গুনাহ মাফ করবে আসো আমি তোমার গুনাহ করে দেব ক্ষমা করে দেব আলা মুস্তারজিকু কোন নীতি প্রার্থনাকারী আসো কিনা কোন সম্পদ প্রার্থনাকারী আসো কিনা আমি তাকে কিভাবে নীতি প্রদান করবো সম্পদ পাঠিয়ে দেবেন সুবহানাল্লাহ আলা মুরতালা এবং কোন বিপদগ্রস্ত ব্যক্তি আছে কিনা দুর্ভোগ পড়ে আছো আমি তাকে বিপদগ্রস্ত করবে বলেন না সুবহানাল্লাহ আলা কাযা হাত্তা ইসলাউল বাজার এভাবে সুবিচারি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নজনকে বিভিন্ন দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য আহ্বান করতে থাকেন বলেন না সুবহানাল্লাহ প্রিয় মুসলিম
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন ওয়ালা হাল তাদরিনা মা ফি হাদিহি লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, তুমি কি জানো শাবানের মধ্যরাতে কি কি ঘটে? ওয়ালা মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন কি ঘটে তা আমি তো জানি না। ওয়ালা ফিহা আইয়া কুতুবা কুল্লু মাউলুদিন বনি আদম ফি হাদিহি সানা। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর দেন, এরাতে এবছর যত বনি আদম, যত সন্তান সন্ততি পৃথিবীতে আগমন করবেন সকলের নাম লিপিবদ্ধ করা হয়। এই বছর যত ছেলে সন্তান পৃথিবীতে আগমন করবেন, জন্মলাভ করবেন, সমস্ত বনি আদমের লিস্ট এরা তখন লিপিবদ্ধ করা হয়। ওয়াফিহা আই ইয়াকতুবা কুল্লু হাদিকিন মিন বনি আদম ফি হাদিহি সানা। এরাতে এই বছরের মধ্যে কতজন বনি আদম, কত আদম সন্তান, কত মানুষ পৃথিবীতে বিদায় নেবে, পৃথিবী থেকে বিদায় নেবে, তাদের নাম গুলা এই রাতের মধ্যে লিপিবদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এই রাতের মধ্যে মানুষের আমল সমূহ, মানুষের কর্মকাণ্ড সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহর দরবারে ওঠানো হয়। ওয়াফিহা তুনাজ্জালু আরদাকুম, এরাতেই মানুষের রিজিক সমূহ কি করা হয়, অবতীর্ণ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা রাত, গুরুত্বপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত, মাহাত্ম্যপূর্ণ রাত। এরাতে যখন আপনি ইবাদত করবেন, বন্দী করবেন, এই রাতে আপনার আমলগুলো কি করা হয়, আল্লাহর দরবারে পেশ করা হয়। আপনি যে এবছর কি কি রিজিক কি করবেন, আপনি অন্বেষণ করবেন, কামাই রোজগার করবেন, এগুলো লিপিবদ্ধ করা হয়। এই বছরের মধ্যে কত আপনি আদম পৃথিবীতে আগমন করবেন, সেগুলো লিপিবদ্ধ করা হয়। এই বছরের মধ্যে কত মানুষ পৃথিবী থেকে বিদায় হবে, সেগুলো করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রাতের মাহাত্ম্য, মর্যাদা, গুরুত্ব বুঝে আমরা যেন বেশি বেশি ইবাদত করি। প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে মুস্তাহাব আমল, নফল আমল। এগুলো কাদের জন্য? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব সময় ইসলামের পালন, ইসলামের হুকুমাত যথাযথভাবে পালন করে, ইসলামের দাওয়াতে মানুষদেরকে কোরআনের দাওয়াতে সব সময় নামাজে, রোজায় আমরা জিজ্ঞাসা করতে আগ্রহ বলা হচ্ছে। আর যারা বছর বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, বা ইসলামের পালনে এমন কোনো এমন সেটা চায় না, সবসময় হিংসা বিদ্বেষ পূরণ করে আল্লাহ বসিকাল থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করতে, আল্লাহ তওবা করার পর যখন আপনি কালকে থেকে ইসলামের হুকুম আলহামদুলিল্লাহ যথাযথভাবে পালন করেন, তাহলে আল্লাহ আমাকে তওবা কবুল করবেন, ওনার নাম কি করবেন, মাফ করবেন না। সুবহানাল্লাহ। এজন্য এরা তো বেশি করবেন, তওবা করবেন, ইস্তিগফার করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। তওবা নিয়ম হচ্ছে আপনি তওবা করেছেন, জীবনে আর এটা করতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি তওবা কবুল করবেন, আল্লাহ গুনাহ কি করবেন, মাফ করবেন। যেভাবে জীবনে একবার হলো সালাতুত তাওহীদ পড়া সকল উম্মতের জন্য উত্তম। সুতরাং তাদের রাসূল তারা এরাতে একবার সালাতুত তাওহীদ পড়ার চেষ্টা করবেন। আমি এটা বলে আলোচনা করব, দর্শক মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করব। সালাতুত তাসবিহ এটা এক নিয়তে কয় রাকাত, 4 রাকাত, এই যে কয় রাকাত, 4 রাকাত। এবং একটা দোয়া আছে, দোয়াটা 75 বার করে 300 বার পড়তে হয়। কয়বার? 75 বার করে
300 বার তোমার বলা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা মাত্র প্রথমে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা আমি প্রথম রাকাতে যখন সানা পড়ার পর কি বলবেন? সানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাল্লাহু ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। সানা পড়ার পর পড়াবো, সানা পড়ার পর পড়াবো মানে ফাতিহা পড়ছে, সূরা পড়ছে, রুকু যাওয়ার আগে পড়বা, রুকু তাসবিহ পড়ার পর পড়বা, রুকু হতে শুরু হয়ে দাঁড়ানোর পর পড়বা, প্রথম সিজদা তাসবিহ পড়ার পর পড়বা, দ্বিতীয় সিজদা তাসবিহ পড়ার পর পড়বা। ওটা কতবার? 500 বার পড়বা। এক রাকাতে কত পড়বে? 500 বার। এরপর দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে দাঁড়িয়ে দোয়াটি 10 বার পড়বেন, বরাবর পড়বেন, রুকুতে যাওয়ার আগে আবার পড়বেন, রুকু তাসবিহ পড়ার পর পড়বেন, রুকু হতে শুরু হয়ে দাঁড়িয়ে পড়বেন, প্রথম সিজদায় তাসবিহ পড়ার পর পড়বেন, দুই সিজদার মাঝে রুকু হয়ে পড়বেন, তখন পড়বেন, দুই সিজদায় তাসবিহ পড়ার পর আবার পড়বেন, আবার 500 বার। এভাবে আবার দ্বিতীয় সূরা থেকে পড়বেন, টোটাল 300 বার তারাবি পড়বেন। ইনশাআল্লাহ তবে এটা করে পড়বেন, আল্লাহ তাআলা আমাকে দাওয়াতি গুনাহটা মাফ করে দিবেন। একবার পড়া কি আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। खुदा जाने मोहम्मद मुस्तफा को, मोहम्मद मुस्तफा जाने खुदा को सलाम रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबुल्लाह अलैकुम। हम मज़ारे मोहम्मद पे मर जाएंगे, जिंदगी में यही काम कर जाएंगे। सलामिया रसूलुल्लाह अलैकुम सलामिया हबीबुल्लाह अलैकुम। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवियत मोहम्मद मुस्तफा की। सलाम रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबुल्लाह अलैकुम। मुझे कुछ मिले या न मिले मोहम्मद में, यानी वो मिलाई जिससे अल्लाह रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबुल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। मरहबा या
अंबिया की मुबतदा जलवा करो औलिया की गुलशा मरहबाया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वरफ़अना लका ज़िक्रा फस्तवल्लतुम बिhi ख़ैरुल अनाम वसत ताज़ीम या जमीन और जमा तुम्हारे लिए मकीन और मकान तुम्हारे लिए चुनीनो ना तुम्हारे लिए बने तू जहां तुम्हारे लिए तलवना बिकमाली लकबत दुनिया बिजमाली الصلاة جميعا
তাকিয়ে আছে, চেয়ে আছে, আমরা কখন তাদের কবরে একটু জিয়ারত করবো, একটু সওয়াব হোসানি করবো, তাদের সওয়াব উদ্দেশ্যে ইসলাম